السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبو القاسم المصطفى محمد. اللهم صل على محمد وعلى وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأرض. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث توضیح اجمالی پیرامون دعای هشتم صحیفه سجادیه که معروف است به دعای استعاذه، یعنی طلب پناه به خداوند تبارک و تعالی. به اینجا رسیدیم که حضرت می‌فرمایند اللهم انی اعوذ بک من ترک شکر لمن استنع العارفة عندنا. خدایا من به تو پناه میبرم از این که نسبت به کسی که به من کمکی کرده است و خدمتی کرده است من شکر و سپاسگزاری او رو به جا نیاورم. بسم الله الرحمن الرحیم. আমরা আমাদের প্রতি মঙ্গলবার রাতে আখলাকের ক্লাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা দোয়ায় সাইফে সাজ্জাদিয়ার অষ্টম দোয়াটি আমরা চয়ন করেছি এবং তা আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করেছি। আজকে যে দোয়াটি প্রসিদ্ধ হচ্ছে যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া, এবং সেই দোয়াতে আমরা আজকে যে পর্যায়ে এসে পড়েছি সেখানে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন, হে রাব্বুল আলামিন, আমি তোমার কাছে পানাহ চাচ্ছি, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এই নিমিত্তে যে যারা আমাকে সাহায্য করেছে, আমাকে আমার সমস্ত কাজে তারা সহযোগিতা দান করেছে, কিন্তু আমি তাদের শুকরিয়া আদায় করিনি। শুকর یعنی چی؟ سپاس یعنی چی؟ শুকরিয়ার অর্থ কি? কৃতজ্ঞতা প্রকাশের অর্থ কি? شکر و سپاس به این معنا هستش که در برابر یک خیر و منفعتی که به انسان میرسه، انسان نسبت به اون خیر رسان و اون کسی که منفعت رو به ما رسانده یک احساس در واقع خاصی پیدا میکنه، احساس میکنه که باید از اون تشکر بکنه، قدردانی بکنه به خاطر این کارش। বলছে যে শুকরিয়া জ্ঞাপন করার অর্থ হচ্ছে এটাই যে কেউ যদি আমাকে কোনো উপকার করে, আমাকে যেন কোনো কাজে সহযোগিতা করে, আমি একটা সফল কাম হতে পেরেছি তার সাহায্যে পেয়ে, কারো সাহায্য পেয়ে, এই যে ব্যক্তি আমাকে সাহায্য করার কারণে আমি একটা খুব মূল্যবান ফলাফলে পৌঁছেছি, এই ফলাফলে পৌঁছানোর কারণে ওই ব্যক্তির উপরে আমার যে প্রশান্তি, ওই ব্যক্তির যে আমার হৃদয়, ওই ব্যক্তির জন্য একটা নরম সব কর্নার তৈরি হয়, সেই সব কর্নারের দৃষ্টিকোণ থেকে আমার আশা জাগায় আমার মনে, এই লোকটার কাছে আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করি, এই লোকটাকে আমি ধন্যবাদ জানাই আমার এই সাহায্য করার জন্য। این خیر میتونه از طرف خدا باشه، میتونه از طرف دیگر انسان ها باشه। এই যে ভালো পৌঁছানো, মানুষকে ভালো করা, মঙ্গল করা, এই মঙ্গলটা আল্লাহর পক্ষ থেকেও আসতে পারে আমাদের কাছে, আবার কোন ব্যক্তির কাছ থেকেও আমাদের আসতে পারে। حتی یه خیر ممکن است جانب یک حیوان به ما برسه، از جانب یک درخت به ما برسه। শুধু তাই নয়, আমাদের এই যে মঙ্গলটা, আমাদের উপরে মঙ্গল হোক, এটা কোনো পশুর কাছ থেকেও আমরা পেয়ে থাকি, কোনো গাছের কাছ থেকেও আমরা এই মঙ্গলটা পেয়ে থাকি। مثلا امام سجاد علیه السلام فرمود که این اسبان خودتون یا شتران خودتون رو تخت قرار ندید، اینا مرکب هستن। বলছে যে এই যে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন যে তোমাদের এই উটগুলো, তোমাদের এই ঘোড়াগুলোকে তোমরা মানে কাজের ক্ষেত্রে, কাজের জন্য ব্যবহার করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না, বরং এটা তো বসার জন্য, চড়ার জন্য এটা বাহন হিসাবে ব্যবহার করো, কিন্তু কাজে তাদেরকে ব্যবহার করো না। یعنی وقتی که این اسب وایساده شما ازش پیاده بشید، روش وای نستید با دیگری حرف بزنید، روش وای نستید مثلا یه کار دیگری انجام بدید، یا مثلا روش نخوابید. این حیوان اذیت میشه، این حیوان به شما خیر برسونه، شما باید شاکرش باشید। বলছে যে ঘোড়াটা যখন দাঁড়িয়ে আছে
তুমি ঘোড়ার উপরে বসে থেকেই অন্যদের সাথে কথা বলো না, বা ঘোড়ার পিঠের উপরে বসেই তুমি, ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু তুমি ঘুমিয়ে যাচ্ছ, এরকমটা করো না। বরং তুমি ঘোড়ার পিঠ থেকে নেমে অন্যদের সাথে কথা বলো। তোমার যদি ঘুমের দরকার হয় ঘোড়া থেকে নেমে অন্য কোথাও ঘুমাও। কারণ তুমি যদি ঘোড়ার পিঠে বসে এটা করো তাহলে ওর কষ্ট হয়, ও খুব নিজেকে ছোট মনে করে। یا مثلا یه گیاهی که در واقع به شما خیر میرسانه شما بیشتر بهش میرسید، بیشتر مواظبتش میکنید. বলছে যে কোনো গাছ যখন সেই গাছের থেকে আমরা ফলবান হতে পারি, সেই গাছ আমাদেরকে ফল দেয়, আমরা তার কাছ থেকে উপকৃত হই, তখন কিন্তু এই গাছটার প্রতি আমাদের একটা যত্ন বেড়ে যায়, তাকে খুব পরিপাটি করি আমরা। پس گویی شکر و در واقع یک مسئولیت فطری هست برای انسان اصلا لازم نیست دین دارن باشه، یعنی دینم نباشه، این مسئولیت اخلاقی هست برای ما وجود داره। এই যে কেউ আমাদের জন্য মঙ্গলজনক কিছু করলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা, তার শুকরিয়া আদায় করা, এটা কিন্তু যে শুধু মুসলমানদের জন্য এটা বৈশিষ্ট্য, অন্য কারোর নাই এরকমটা না। ইনসানিয়াতের দৃষ্টিতে সবার ভিতরে এই বৈশিষ্ট্যটা আছে। এটা স্বভাবজাত প্রক্রিয়া একটা, আমাদের সবার ভিতরে, মানুষ হিসাবে আমাদের ভিতরে এইটা মানে স্বভাবজাত ভাবেই এটা আছে যে কেউ আমাকে উপকার করলেই আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। حالا جالبه در حیوانات هم این امر وجود داره। তবে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই যে আলোচনাটা করছি, এই যে কেউ উপকার করলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা, এটা পশুদের ভিতরেও আছে এই বিষয়টা। میگفت در همین هندوستان دیدن یه پلنگی شبها میاد تو روستا। বলছে যে ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এরকম একটা গল্প বলা হয়েছে যে রাতে গ্রামের ভিতরে জঙ্গল থেকে বাঘ ঢুকে যেত। جنایت انجام نمیده و صبح میره। বলছে যে কোনো হামলা করে না, কাউকে ছিঁড়ে চুড়ে খায় না, কোনো ক্ষতি করে না, আবার সকালে চলে যায়। تحقیق کردن، بررسی کردن، دیدن این پلنگ میاد میره پیش یه گاوی। বলছে যে এটাকে খুব গবেষণা করা হলো যে এই বাঘটা আসে কোথায় থাকে এবং সকালে চলে যায়। দেখে যে এই গবটা আসে একটা গরুর গোয়াল আছে, সেখানে অনেকগুলো গরু আছে, একটা গরুর কাছে এসে বসে থাকে। বলছে যে ওই গরুটার পাশে বসে ওখানেই সে ঘুমায় বাঘটা। বলছে যে সবকিছু গবেষণা করে দেখা গেল যে এই যে এই বাঘটা ছোট্টবেলা থেকে এই গরুটা ওই বাঘটাকে পেলে দুধ দিয়ে বড় করেছে, এই জন্য ওর কাছে এসে এরকমটা দেখায়। یک سگ مادر 4 تا بقر بچه رو بزرگ میکنه। বলছে যে অন্য জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা চিড়িয়াখানাতে একটা কুকুরের মা কুকুর ওই একটা বাঘের 4টা বাচ্চাকে দুধ দিয়ে তাদেরকে মানুষ করেছে। اینا وقتی بزرگ شده بودن برای خودشون بقرای بالغ شده بودن، همه در برابر این سگی که یک حیوان کوچیکی در برابر اینها بودش اطاعت میکردن ازش। বলছে কিন্তু এই 4টা বাচ্চা, বাঘের 4টা বাচ্চা এই যে কুকুরের মা কুকুরের কাছ থেকে যে দুধ খেয়ে বড় হয়েছে, যখন তারা বড় হয়ে গেছে, বিশাল বড় বড় বাঘ হয়ে গেছে, বিশাল দেহি, কিন্তু কুকুর তো অত বড় দেহি না, কুকুর ছোট মোটো, কিন্তু তারপরে ওই 4টা বাচ্চা বড় হয়ে যাওয়ার পরেও ওই যে মায়ের কাছে, কুকুর মায়ের কাছে দুধ খেয়ে মানুষ হয়েছে, তার আনুগত্য করতো ওই 4 জন। حتی نشون میداد این ببرو با هم دعوا میکردن، این سگه مثل مادر میامد اینا جدا میکرد، دعواشون میکرد، اینا ساکت میشدن میرفتن کنار। বলছে যে এটা দেখা গেছে যে যখন এই বাঘের 4টা বাচ্চা যখন বড় হয়ে যাওয়ার পরে যখন নিজেদের ভিতরে গন্ডগোল করতো, ওই মা কুকুরটাকে এতটাই তারা সম্মান করত, এই মা কুকুর লাফ মেরে এসে ওদের ভিতরে এই 4 জনের ভিতরে গন্ডগোল থামিয়ে দিয়ে যখন একজনকে সরিয়ে দিত এক জায়গা থেকে, একে অপরের থেকে, তখন তার আদেশ মেনে নিয়ে তারা গন্ডগোল থামিয়ে দিত নিজেদের ভিতরে। এটা পশুদের ভিতরে এই অবস্থা, তাহলে মানুষদের ভিতরে, ইনসানদের ভিতরে আরো কত বড় রকমের হতে পারে। خدای نکرده اگه انسان تشکر نکنه، سپاسگزاری نکنه، در واقع اخلاق رو رعایت نکرده، فراتر از دین اخلاق رو رعایت نکرده। বলছে যে যদি কোনো ইনসান উপকার পাওয়ার পরে, মঙ্গল কোনো কিছু কারোর কাছ থেকে পাওয়ার পরে যদি সে কৃতজ্ঞতা প্রকাশ না করে, ধন্যবাদ জ্ঞাপন না করে, শুকরিয়া জ্ঞাপন না করে, তাহলে এটা তো অনৈতিকতা একটা বিষয় চলে আসে। দিন তো পরের কথা, দিনের দৃষ্টিতে কি সেটা তো আলাদা পরের কথা, তাহলে আমাদের অনৈতিকতার একটা আচরণ করলাম আমরা। আমরা এই শুকরিয়াকে আমরা কুফরিয়াতের ভিতরে টেনে নিয়ে গেলাম। কুফরানে নেয়ামত এর অর্থ কি? یعنی خیلی که به شما رسید، خیلی که به انسان رسیده، انسان نسبت به اون خیلی خودش رو مسئول ندونه، شکرگزاری نکنه، این میشه اون خیلی رو در واقع از بین میبره।
বলছে যে শুকরানে নেয়ামত হচ্ছে এই যে যখন মানুষের কাছে কোনো মঙ্গল পৌঁছায়, কোনো ভালো কিছু পৌঁছায়, কোনো উপকার পৌঁছায়, তার বিপরীতে যখন সেই ওই মানুষটা, ওই যে মানুষটা তাকে উপকার পৌঁছিয়েছে, মঙ্গল করেছে, তাকে ধন্যবাদ জ্ঞাপন না করে, তাকে শুকরিয়া জ্ঞাপন না করে, এটাকে বলা হয় যে ওই ভালো কাজটা পৌঁছালো তার কাছে কিন্তু সে কোনো শুকরিয়া জ্ঞাপন করলো না, এটাকে বলা হয় ওই শুকরিয়াটাকে, ওই শুকর না করে ওই নিয়ামতটাকে সে কুফরের পরিণত করে দিল। در واقع اگر چنانچه بعضی میگن که نه ما خدا رو فقط شکر می‌گذاریم، অনেকে হয়তো এর ভিতরে বলে থাকে যে না আমরা শুধুমাত্র আল্লাহকে শুকরিয়া আদায় করব, چون همه نعمت‌ها برمیگرده به خدا، কারণ সমস্ত নিয়ামত ফিরে যাবে আল্লাহর কাছে। پس باید خدا رو شکر می‌گذاریم। তাহলে যেহেতু সমস্ত নিয়ামত দানের মালিক হচ্ছেন আল্লাহ পাক, তাই আমরা শুধু আল্লাহকেই শুকরিয়া আদায় করব। ولی اینکه خدا میگه اگه می‌خوای شکر منو به جا بگذاری، شکر بنده‌مو به جا بگذار। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই মর্মে বলেন যে যদি কেউ তোমরা চাও যে আমার পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে করবে, তাহলে সর্বপ্রথম আমার বান্দাকে আগে শুকরিয়া আদায় করো। در حدیث داریم که می‌فرماد من لم يشکر المنعم من المخلوقین لم يشکر الله عز وجل। বলছে যে আমাদের আয়াতে আমরা দেখতে পাই, কোরআনের আয়াতে এটা স্পষ্ট বলা রয়েছে যে আমরা در حدیث است، তার হাদিসে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি এরকমটা হয় যে আল্লাহকে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই, তাহলে আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করার আগে আমরা নিশ্চয়ই আমরা যেন তার বান্দাকে শুকরিয়া আদায় করি। لذا کسی که کوتاهی میکنه در شکر مردم در واقع کوتاهی در شکر خدا داره میکنه। তাহলে আমরা এটা বলা যেতে পারে যদি আমরা কোনো ব্যক্তির উপকার পাওয়া থেকে তার শুকরিয়া আদায় না করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করলাম না। ببینید مثلا یه نفر نسبت به فرزند یک فردی در واقع شکرگزاری میکنه، باید از پدرش داره شکرگزاری میکنه। বলছে যে কোনো সন্তান যদি তার বাবার উপরে শুকরিয়া আদায় করে বা বাবা যদি সন্তানের উপরে শুকরিয়া আদায় করে, তাহলে এটা বলা যাবে যে প্রকৃতপক্ষে সে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে। شکرگزاری لازم هم نیست به صورت نعمتی باشه که مستقیما از یک فردی مثلا به ما میرسه، ممکنه ما نعمت‌هایی به صورت غیر مستقیم به ما برسه در اجتماع। বলছে যে এরকমটা নাও হতে পারে যে আমরা কোনো মানুষ সরাসরি কোনো মানুষের পক্ষ থেকে আমরা উপকার বা মঙ্গল আমাদের কাছে পৌঁছাচ্ছে, এরকমটা নাও হতে পারে। হয়তো এমনটা হতে পারে যে এই সমাজের পক্ষ থেকে সামগ্রিকভাবে আমাদের কাছে কোনো মানে মঙ্গল বা আমাদের কোনো উপকার পৌঁছাচ্ছে। اون کسی که خیر رو به شما برسونه ممکن است شما رو نشناسه، اما خیر رو خواسته به جامعه برسونه، ما مسئولیم در برابر او هم شکرگزار باشیم। বলছে যে এরকমটা হতে পারে যে হয়তো যে ব্যক্তি উপকার বা মঙ্গল করতে চায় সে হয়তো আমাদের সমাজের আমাদের কাউকে চেনে না, কিন্তু সে চায় যে সমাজকে মঙ্গল করতে, সমাজের উপকার করতে। তাই যে ব্যক্তি আমরা চিনি না তাকে, কিন্তু আমাদের এই সমাজের উপরে মঙ্গল করলো, তাই ওই ব্যক্তি না চেনা হলেও আমরা বাধ্য তার জন্য শুকরিয়া আদায় করতে। مثلا در واقع پیامبران خدا که اومدن حالا خیلیشون ما رو میشناختن، বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন রাসূলুল্লাহ সমস্ত এই খাইরগুলো কি আমরা চিনতাম। গুগল মিট করলাম, তারা একটা নসাজবারি মিকুনে কাট খেত আস্তানুস ما که در زمان پیامبر نبودیم، আমরা তো রাসূলের জামানায় ছিলাম না। اما خیر پیامبر به ما رسید یا نه؟ বলছে রাসূলের যে ভালো মঙ্গলগুলো কি উপকার কি আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছায়নি? ما در برابر اون مسئول هستیم یا نه؟ আমরা রাসূলের ওই মঙ্গল বা উপকারের জন্য আমরা কি দায়িত্বশীল না দায়িত্বশীল নই? باید شکرگزاری بکنیم। আমরা অবশ্যই উচিত হবে আমাদেরকে শুকরগুজারি করা। حالا اون کسی هم که خیرش به ما رسیده، هر کسی میخواد باشه، از اون کسی که این برق رو درست کرده، این ساعت رو درست کرده، بالاخره ما باید نسبت به اون شاکر باشیم। বলছে যে কোনো ব্যক্তি হোক না কেন আমাদের জন্য যদি কোনো উপকার করে থাকে, কোনো মঙ্গল পৌঁছে থাকে, ভালো পৌঁছে থাকে, এই লাইটটা যে তৈরি করেছে, এই ফ্যানটা যা তৈরি করেছে, এই যা কিছুই তৈরি করেছে যা আমাদের উপকারের জন্য, আমরা অবশ্যই তার প্রতিপক্ষ হিসেবে আমরা তার সামনাসামনি আমরা তাকে শুকরিয়া আদায় করি। حالا می‌بینیم که خیلی نسبت به شکرگزاری نسبت به افراد غفلت داریم ها। বলছে এটা আমরা তো নিশ্চয়ই এটা স্বীকার করবো যে আমরা সকলেই
অন্যের যে উপকার, সেই উপকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করাতে আমাদের ত্রুটি রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে. به اطرافمون اگه نگاه بکنیم ببینیم خیلی خیرات به ما میرسه، اما ما نسبت به اون کسانی که این خیرات رو به ما رسوندن چه مستقیم و چه غیر مستقیم چه موضعی داریم، چیکار میکنیم؟ বলছে যে এই যে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে উপকার পৌঁছায়, আমরা সেই উপকার যিনি পৌঁছেছেন তার প্রতি আমাদের কি করেছি এবং কতটুকু আমরা মানে খেয়াল রাখি যে তার উপরে শুকরিয়া আদায় করা হচ্ছে কি হচ্ছে না. میدونید این عوامل مختلفی باعث میشه که ما شکرگزاری نکنیم. বলছে যে কেন আমরা শুকরিয়া আদায় করি না তার অনেকগুলো কারণ আমাদের সামনে রয়েছে. یکی از عواملش که عمدتاً ما گرفتارش هستیم پرداختن به نعمت و غفلت از صاحب نعمت هست. বলছে যে আসলে আমরা কেন শুকরিয়া আদায় করি না তার মানে হচ্ছে যে নিয়ামত যখন আমাদের কাছে পৌঁছায় সেই নিয়ামতের যে মূল্য, সেই মূল্যটা দিতে আমরা অপারগতা প্রকাশ করি এবং সেই নিয়ামত যিনি পৌঁছেছেন, সেই নিয়ামতের যিনি সাহেব, যিনি কর্তা, সেই কর্তাকে আমরা চিনি না. مثلا تو حالا به فکر ما رسیدی که از سازنده این کولر مثلا تشکر بکنیم؟ বলছে আমাদের মাথায় কি এটা পৌঁছেছে যে কোনোদিন যে আমরা এই যে এসি যে তৈরি করেছে তাকে আমরা একটা শুকরিয়া আদায় করব؟ و هزاران چیز دیگری که اطراف ما هست ازش داریم استفاده می‌کنیم. এবং আরো হাজারো হাজারো জিনিস এরকম আমাদের সমাজে বা আমাদের চতুর্পাশে রয়েছে, অবস্থান করছে, যা আমরা শুকরিয়া আদায় করছি. شما میگید که بابا سازنده‌شو که ما نمی‌شناسیم نمی‌بینیم اصلا از دنیا رفته. বলছে যে আমরা হয়তো বলে থাকি সর্বোচ্চ বলে থেকে এই এসি যে তৈরি করেছে, যে সৃষ্টি করেছে, তাকে তো আমরা চিনি না, সে হয়তো দুনিয়াতে নাই, সে মারা গেছে. اصلا شکرگزاری کنیم با اون چیزی نمیرسه. বলছে যে আমরা যদি শুকরিয়া আদায় করি তার এখন কি আর কি করার আছে, তার কাছে কি পৌঁছাবে? اولا اگه چنانچه شما در درونتون شکرگزاری کنید با اون میرسه. বলছে যে সর্বপ্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা যে কোনো অবস্থাতেই যার প্রতি আমরা শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করার যে মূল্য তার কাছে পৌঁছাবে. ثانیا اگه نرسه به خودتون که میرسه. বলছে যদি ধরেই নিয়ে যে তার কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু ওই শুকরিয়া আদায় করার যে মঙ্গল, সে মঙ্গলটা তো আমার কাছে পৌঁছাচ্ছে. شکر دو تا سر داره. বলছে এই শুকরিয়া আদায় করার দুইটা মাথা আছে. یه اثرش برای کسی است که صاحب نعمته، یه اثرش برای کسی است که نعمت رو دریافت کرده. বলছে যে এর দুইটা মাথা এই অর্থে বলছি, শুকরিয়া আদায় করার সাথে সাথে যে ব্যক্তি ওই মঙ্গল পৌঁছেছে, যে ব্যক্তি মঙ্গল পৌঁছেছে তার উপরে তো আমরা শুকরিয়া আদায় করলামই, তার একটা পুণ্যি পেল, আর আমি শুকরিয়া আদায় করার কারণে আমি একটা পুণ্য অর্জন করলাম. حالا جالب حضرت علی علیه السلام میفرمایند که در این مواقع میخواین شکرگزاری کنید چجوری باید شکرگزاری کنید؟ বলছে যে মৌলা আলী আলাইহিস সালাম ঠিক এই জায়গাটাই বলছেন যে এই পর্যায়ে যখন তুমি শুকরিয়া আদায় করতে চাও তখন কিভাবে শুকরিয়া আদায় করবা? در درون خودتون امر نیک رو یادآوری بکنید. বলছে যে এই যে আমরা জানি না যে কে করেছে এই কাজটা, কিন্তু ভালো কাজ করেছে, আমাদের অভ্যন্তরে, আমাদের হৃদয়ে অভ্যন্তরে আমরা যেন শুকরিয়া আদায় করি তার জন্য. وقتی شما در درون خودتون امر نیک سازنده این ساعت و کولر رو برق رو یادآوری کردید، خودتون اخلاقتون تعالی پیدا میکنه. বলছে যখন আমরা এই যে ইলেকট্রিসিটি, এই ফ্যান, এই এসি এই যারা তৈরি করেছে তাদের যদি শুকরিয়া আদায় করি আমাদের অভ্যন্তরে, তখন দেখবো যে আমি আমার নিজে থেকেই আমার আভ্যন্তরে একটা নৈতিকতার একটা স্পর্শ আমি পাচ্ছি. روح با هم ارتباط برقرار میکنه و ما نمیدونیم. এবং আমাদের রূহ তার সাথে সম্পর্ক স্থাপন করবে যেটা আমরা জানি না. این احساس خوبی که شما از سازنده مجهول این کولر دارید، این اون میفهمه، به اون میرسه و اون رو شادمان میکنه، اما ما نمیدونیم، نمیفهمیم. بعد از اینکه از دنیا رفتیم اینا رو میفهمیم. বলছে যে ব্যক্তি এগুলো তৈরি করেছে, ইলেকট্রিসিটি তৈরি করেছে, এই এসি তৈরি করেছে, যারাও আমাদের জন্য মঙ্গল পৌঁছাচ্ছে, যারা তৈরি করেছে তাদের উপরে আমরা এখন শুকরিয়া আদায় করছি. তারা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না যে তারা এখন আনন্দ পাচ্ছে, ভালো লাগছে তাদের, না ভালো লাগছে না, কিন্তু আমরা যখন এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় চলে যাব, পরবর্তী দুনিয়ায়, তখন যে দেখতে পাবো যে আমরা যে শুকরিয়াগুলো আদায় করেছিলাম তাদের কাছে পৌঁছেছিল এবং তারা তাতে আনন্দ প্রকাশ করেছিল. دیدین بچه‌ها یه اخلاق بچگی دارن دیگه قاعدتاً. বলছে যে ছোটদের, শিশুরা, তাদের একটা নৈতিকতা, শিশুর তুলব একটা নৈতিকতা আছে. وقتی بهشون یه چیزی میدی، یه شکلاتی میدی، یه مثلا شیرینی میدی، یه چیزی میدی، از شما شکرگزاری میکنن، تشکر میکنن. বলছে যে ছোট বাচ্চারা
যখন তুমি একটা চকলেট দাও, যখন তুমি একটা ক্যাডবেরি ডেইরি মিল্ক বা একটা অন্য কিছু বিস্কুট দাও, তখন কি তোমার কাছে সে শুকরিয়া আদায় করে? না به خاطر غروره، বলছে এটা কিন্তু তার অহংকারের পরিচয় নয়। به خاطر اینکه وقتی نعمت رو میبینن، اون چیزی که بهشون میدی میبینن، غفلت میکنن از اون کسی که بهشون داده. তাহলে শিশুটা কি মানে অভদ্র না? অভদ্র না। ওর ওই শিশুর আচরণে ও যখন ওই নিয়ামতটা পেয়েছে, ওই বিস্কুট, ওই কেক বা ওই চকলেট বা ওই ক্যাডবেরি ডেইরি মিল্ক, তখন ও হাতে নিয়ে এই নিয়ামতটার ভিতরে ও মানে ওর পুরো অস্তিত্বটা দিয়ে ওই নিয়ামতটা নিয়ে তখন আনন্দ প্রকাশ করছে। সে ভুলে গেছে যে নিয়ামতটা যে পৌঁছেছে এটার কথা সে ভুলেই গেছে। سرگرم همون نعمت میشن। আর ওই সে সবসময় তার চিন্তা ভাবনা তখন ওই নিয়ামতটার উপরে চলে যায়। حالا نگاه کنید که ما بزرگ هستیم اما اخلاق بچگانه در وجود ما خیلی گسترده است. তাই আমরা এই সূত্রে বলতে পারি যে আমরা যদিও বড় হয়েছি, আমাদের অনেকটা বড় হয়ে গেছি আমরা, কিন্তু আমরা কখনো কখনো ওই ছোটদের মতন আচরণ করে থাকি। ما حتی از لایه‌های غیر مستقیم نزدیک هم بعضا غفلت میکنیم و شکرگزار نیستیم، حداقل در وجود خودمون یادآوری نمیکنیم و متذکر نمیشیم। এমনটা বলা যেতে পারে আমরা আমাদের নিকটতম ব্যক্তিরাও যখন আমাদের কাছে কোনো ভালো পৌঁছায়, মঙ্গল পৌঁছায়, উপকার করে, তাদেরকেও আমরা শুকরিয়া আদায় করতে ভুলে যাই। আমরা অন্ততপক্ষে এমনটাও না, আমরা মনের ভিতরে অন্ততপক্ষে মনে মনেও তাদের জন্য শুকরিয়া, তাদের জন্য দোয়া কামনা করি না, আমাদের নিকটতম ব্যক্তিদেরও। بررسی بکنید در همین شکرگزاری، اخلاق شکرگزاری در وجود خودمون باید یه وارسی و بررسی دوباره بکنیم। বলছে যে তাই আমাদের উচিত হবে যে আমাদের আভ্যন্তরীণ যে অস্তিত্ব, সেই অস্তিত্বে আমরা নিজেদেরকে পরীক্ষা করব এবং আমরা সেখানে বিচার বিশ্লেষণ করে দেখবো যে আমাদের এই নৈতিকতাটা আছে কিনা, যে কেউ যদি আমাকে কোনো উপকার করে আমি তার উপকারের শুকরিয়া জ্ঞাপন করব, এটা আমাদের ভিতরে এই অভ্যাসটা তৈরি করেছে কিনা। یکی دیگه از عوامل عدم شکرگزاری غرور و نخوت انسانه। আরো একটা যে কারণ যে আমরা শুকরিয়া আদায় করি না, তার কারণ হচ্ছে অহংকার বা অহমিকা। از وقت انسان دچار یک غرور میشه و خودبزرگی میشه، فکر میکنه دیگران وظیفه دارن بهش خدمت بکنن। বলছে যে কখনো কখনো আমাদের এরকমটা হয়ে যায় যে আমরা অহংকার অহমিকার শিকার হয়ে যাই, তার আনুগত্য করা শুরু করি। আমরা এই অহংকার অহমিকার আনুগত্য করার কারণে আমরা মনে করি যে ওর দায়িত্ব আমার উপকার করার, ও এমন তো কোনো কাজ করেনি, ওর দায়িত্ব পালন করেছে, আমাকে উপকার করার দায়িত্ব ছিল তাই করেছে। بعد سوار ریکشا میشه، ریکشا میرسونه جایی مقصد। বলছে যে রিক্সায় উঠে, রিক্সা আমাকে বলি যে অমুক জায়গায় পৌঁছাবো, রিক্সা আমাকে অমুক জায়গায় পৌঁছে নিয়ে যায়। در میاد پول بیشتر میده। বলছে যে নেমে যাওয়ার সময় রিক্সার ফুলটা পয়সাটা তার সে রিক্সাকে দিয়ে চলে যায়, রিক্সার ভাড়াটা। وظیفه تموم شد؟ বলছে যে রিক্সার ভাড়াটা দেওয়াটাই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? حضرت علی میفهمن نه، হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে না, তোমার দায়িত্ব শেষ হয়নি। میفهمن شما دو تا پاداش باید به اون بدید، دو تا عکس العمل در برابر اون باید داشته باشید। বলছে যে মৌলা আলী বলছেন যে তুমি এই কাজটা, যে তুমি রিক্সায় উঠলা, রিক্সা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিল, তুমি নেমে যাওয়ার সময় দুইটা পুরস্কার তাকে দিতে বাধ্য তুমি। یکی که اجرشو بدید، پاداششو بدید، در واقع حق و زحمتشو بدید، وظیفه است। বলছে একটা হচ্ছে যে তার যে পয়সা, ন্যায্য পয়সাটা, যে ভাড়াটা তাকে দিবা, তার যে এই কষ্ট করে তোমাকে নিয়ে আসছে তার জন্য যে তার যে মজুরি, সে মজুরিটা তাকে দিবা। اینجا وظیفتون انجام دادید، کار زیادی انجام ندادید। বলছে যে ঠিক আছে, তুমি একটা দায়িত্ব তুমি পালন করেছো, কিন্তু এমন বেশি কিছু করে ফেলোনি তুমি। یکی دیگه علاوه بر این تشکر از اون بکنید। বলছে যে এটা বাদেও আরেকটা যে দায়িত্ব তোমার রয়েছে, সেটা টাকা দেওয়ার পরে, তার ভাড়া মিটানোর পরে তাকে একটা ধন্যবাদ তুমি জ্ঞাপন করো। لذا حضرت میفرمان که الشکر احد الجزائین، شکر یکی از دو جزا هست، یکی از دو پاداش هست، یکی از دو عکس العملی هست که ما در برابر انجام عملی دیگران برای خودمون انجام میدیم। তাই মৌলা আলী আলাইহিস সালাম বলছেন যে শুকর এমন একটা জিনিস, এমন একটা পুরস্কার, এমন একটা পদশ, এমন একটা আল্লাহর কাছ থেকে প্রাপ্তি, যে প্রাপ্তির দুইটা মাথা রয়েছে, যে আমরা সেটা যদি শুকরিয়া আদায় করি তাহলে আমরা দুই পক্ষ, দুই দিক থেকেই আমরা লাভবান হতে পারি। این استاد ما داره حقوقشو میگیره، درسشو باید بده। বলছে যে আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, সে শিক্ষকতা করে, শিক্ষকতা করার জন্য সে টাকা নেয়, তার দায়িত্বটা এই শিক্ষকতা করা। خودتون هم استاد بشید। বলছে তোমরাও কিন্তু এটা বুঝে নিও, তোমরা আগামীতে কিন্তু শিক্ষক হবা তোমরা। این دندون پزشک پول بهش دادم، شکر دیگه نمیخواد। বলছে যে একজন দাঁতের চিকিৎসক, সে আমার দাঁতের চিকিৎসা করেছে, তার প্রেসক্রিপশন দিয়েছে, তাকে তার ভিজিট দিয়ে দিয়েছি, শেষ। یعنی ارتباط مکانیکی।
বলছে যে মেকানিক্যাল সম্পর্ক তার সাথে আমি করেছি, ما انسان هستیم. কিন্তু আমি তো মেকানিক্যাল লোহার অপরের সাথে না, আমি তো মানুষ। ارتباط ما باید اخلاقی عاطفی و انسانی باشه. বলছে মানুষের সাথে আমার সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্কটা ইনসানিয়াতের দৃষ্টি থেকে, আখলাকের দৃষ্টি থেকে, নৈতিকতার দৃষ্টি থেকে। طرف یه ترم استادش درس داره، یه مورد دیگه استاد ولش نمیکنه. বলছে যে কোন ব্যক্তি এরকম আছে যে কোন টিচার, কোন ওস্তাদ হয়তো তাকে মাত্র একটা সেমিস্টার তাকে পড়িয়েছে, কিন্তু যতদিন সে বেঁচে থাকে ওই এক সেমিস্টারে যে ছাত্রটা তাকে পড়িয়েছে সেই টিচারের কথা সে স্মরণ করে এবং তাকে ভুলতে পারে না, তার সাথে সম্পর্ক বজায় রাখে এবং শেষ জীবন পর্যন্ত ওই ওস্তাদের যতদিন বেঁচে আছে তার সামনে সে কিন্তু মাথা নোয়ায়, তার সামনে মাথা ঝোঁকায়। এই ব্যক্তি ছাত্র ছিল কিন্তু লেখাপড়া করে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে টিচারের থেকেও অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই ছাত্র বেশি জ্ঞানী হওয়া সত্ত্বেও ওই টিচারকে যখনই দেখে তখন টিচারের সামনে মাথা নত করে। বলছে যে কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায়, কোনো অনুষ্ঠানে যে যখন সেই শিক্ষককে দেখতে পায়, সে নিজের স্যারকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওনাকে হাত ধরে সালাম করে সামনে এনে বসায়। বলছে যে এখন তোমরা চিন্তা করো যে রাসূলুল্লাহর সাথে তার পিতামাতার কি অবস্থা, চিন্তা করো। বলছে যে পয়গম্বর রাসূলে খোদা তার মর্যাদা অবস্থান বাবা মার থেকেও হাদি, একজন হেদায়েতকারী, তার মাকাম আরো উপরে। اما یوسف وقتی که ولایت داشت بر یعقوب در زمان خودش، وقتی که یعقوب رو دید، حضرت یعقوب رو دید، تعظیم کرد و حق فرزندی رو به جا آورد. বলছে যে হযরত ইয়াকুব এবং হযরত ইউসুফের যে বিষয়টা আমরা জানি, হযরত ইয়াকুব সেই শেষ বয়সে এসে যখন হযরত ইউসুফের সাথে আবার যখন মোলাকাত হলো, হযরত ইউসুফ কিন্তু ওই হযরত ইয়াকুবের সামনে কিন্তু উনি তাজিম করেছেন, সেজদায় পড়ে গেছেন বাবার সামনে। شما نگاه کنید پیامبر، حالا پدر مادر خودشون که زود از دنیا رفتن، اما فاطمه بنت اسد یعنی مادر حضرت علی علیه السلام برای پیامبر مادری کرده بود. ببینید پیامبر نسبت به او چقدر احترام و حرمت قائل هستش. আমরা এটা নিশ্চিত জানি যে আমাদের নবী মুকাররম হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ছোটবেলায় ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছিলেন। ছোটবেলা থাকতে উনি তো আব্বাকে দেখেনি, ওনার আম্মাও ছোটবেলায় চলে গেছেন, কিন্তু হযরত ফাতেমা বিনতে আসাদ ওনাকে বড় করে কোলে পিঠে করে মানুষ করেছেন। রাসূলে খোদা হযরত ফাতেমা বিনতে আসাদের জন্য কি করেছেন একবার আমরা যদি ইতিহাস খুলে দেখি। اگر چنانچه انسان شکرگزاری نکنه، اولین اثر منفیش این هستش که از نعمت محروم میشه. বলছে যে যদি কোনো ব্যক্তি উপকারের উপকারিতা স্বীকার না করে, তাকে যদি শুকরিয়া আদায় না করে, তাকে যদি ধন্যবাদ জ্ঞাপন না করে, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের ভাগ্যে নসিবে জুটবে সেটা হচ্ছে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হব। اون افرادی که خیر به این میرسونن وقتی میبینن این اصلا مثل یک ماشین میمونه، یواش سرد میشن نسبت به خیر رسانی. این طبیعت قضیه است. বলছে যে ব্যক্তি যারাই আমাদেরকে উপকার করে থাকে, যদি আমরা শুকরিয়া আদায় না করি, সর্বপ্রথম সেই ব্যক্তি আস্তে আস্তে যখন দেখবে যে আল্লাহ এ তো হচ্ছে যে একটা মেশিনের মতন, এর কোনো উপলব্ধি বোধ নাই, আস্তে আস্তে কিন্তু যারা উপকার পৌঁছায় তারা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, উপকার আর পৌঁছাবে না। خدا همین ولی این شکرتون لعزیدن نکن دیگه، اگه شما شکر بکنید من نعمت رو برای شما زیاد میکنم. বলছে যে পবিত্র কোরআনের আয়াতে কি আল্লাহ পাক বলেন এই কথা যে তোমরা আমার জন্য শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। این قانون هستش در میان انسان هم همینطوره. বলছে যে এটা হচ্ছে যে একটা সৃষ্টিগত মানে একটা আইন কানুন, এই আইন কানুন কিন্তু একে অপরের, মানুষের ভিতরে একে অপরের সাথে সম্পর্কিত। این یکی اثر منفی دیگرش اینه که اصلا راه نه تنها راه خیر رسانی به خودش رو میبنده، راه خیر رو میبنده. বলছে যে আমরা প্রথম যে মানে আমরা যে ক্ষতির সম্মুখীন হবো সেটা হচ্ছে যে ওই লোকটিকে মানে ওই লোকটি আর আমাদেরকে উপকার করতে চাবে না, ওই লোকটি ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু দ্বিতীয় যে ক্ষতির কারণ, সেই ক্ষতির কারণটা কি, আমি শুধু ক্ষতির কারণ হব না, বরং আমি পুরো সেই উপকার দেওয়ার যে লোকটা উপকার করে তাদের পুরো রাস্তাটাই আমি বন্ধ করে দিই। کسی خیر رسانی میکنه توی جامعه، বলতে সমাজে কেউ উপকার বয়ে নিয়ে আসে। ببینه اینا شکر نمیکنن، تشکر نمیکنن، اصلا
انگار نه انگار বলছে সমাজের লোক এই উপকারকারীদেরকে একবারও স্মরণ করে না, তাদেরকে শুকরিয়া আদায় করে না। این چیکار میکنه؟ جلوی خیلی گرفته میشه। এটা তার মানেটা কি? এই লোক যখন এটা দেখবে, যারাই এটা উপকার বই নিয়ে আসে সমাজে, তারা আস্তে আস্তে ওই সমাজ থেকে দূরে চলে যাবে। তার মানে এই যে উপকার এর কৃতজ্ঞতা স্বীকার না করার কারণে আস্তে উপকার করাটা রাস্তায় আমি বন্ধ করে দিলাম। خداوند در حدیث داریم که میفرماد لعن الله قاطعی سبیل المعروف، خدا لعنت بکنه کسایی که جلوی راه خیر رو میگیرن। বলছে যে আমাদের হাদিসে আমরা দেখতে পাই, বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করবে যে ব্যক্তি কোন উপকার হওয়ার রাস্তা বন্ধ করে দিবে। برعکسش چطور هستش؟ وقتی آدم شکرگزاری میکنه اون فرد خیر بیشتری به جامعه میرسونه। কিন্তু যদি আমরা বিপরীত মুখীটা দেখি, আমরা যদি কোনো ব্যক্তি উপকার করে থাকে, আমরা যদি তার শুকরিয়া আদায় করি, সে সবসময় আরো আনন্দে আপ্লুত হয়ে আরো সে চেষ্টা করবে যে প্রতিনিয়ত তার উপকারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার, বেশি বেশি করে উপকার করার জন্য। همه که مثل خدا و پدر مادر نیستن। বলছে যে এই সমাজের সবাই তো আল্লাহ এবং পিতামাতার মতো তো নয়। خدا میگه اگه شکر بکنید لازیدنکم، یعنی خیلی خیلی زیاد میکنم برای شما। বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে নিয়ামত দান করব। خیلی لطیفه این لازیدنکم। বলছে যে এই যে লাজিদান্নাকুম, এই শব্দটা খুব কোমল কোমল শব্দ। اگه شکر یعنی اگه شکر نکنیم خدا چیکار میکنه؟ যদি আমি এখন প্রশ্ন করি যে আল্লাহ, যদি আমি শুকরিয়া আদায় না করি তাহলে আপনি কি করবেন? কাজ میکنی؟ বলছে যে আমাদেরকে নিয়ামত কি বন্ধ করে দিবেন? خدا قطع نمیکنه। বলছে না, আল্লাহ বন্ধ করে দেন না, اما زیاد نمیکنه। কিন্তু আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়েও দেবেন না। ببینید لازیدنکم طرف مقابلش این نیستش که لاقطعنکم عنکم، قطع میکنم از شما، نه، بازم به شما نعمت میدم اما دیگه زیاد نمیدم। বলছে যে লাজিদান্নাকুম, যে এই যে আল্লাহ পাক বলছে যে আমি অনেক অনেক গুণ বাড়িয়ে দেব, এর বিপরীত যে শব্দটা, সেই শব্দটা যদি আমরা দেখি, সেই শব্দটা এরকমটা না যে আল্লাহ বলছেন না যে এটা বন্ধ করে দিব। আল্লাহ বন্ধ করার কথা বলছেন না, বলছে যে আমি নিয়ামত দিব, কিন্তু নিয়ামত অনেক অনেক গুণ বেশি নিয়ামত দিব না। নিয়ামত যেটা স্বাভাবিকভাবে যে নিয়ামত যাচ্ছে ওটাই যাবে। پدر مادر اگه بچه شکرگزاری نکنه، کفران نعمت بکنه، میگه سر سفره من نشین، نه। বলছে পিতামাতার যদি শুকরিয়া আদায় না করে কোনো সন্তান, তাহলে কি পিতামাতা রাগ হয়ে বলবে, যাই তুমি আমার শুকরিয়া আদায় করেনি, আজকে থেকে এই দস্তরখানায় বসবা না, যাও উঠে যাও, একথা বলবে পিতামাতা? اما دیگه زیاد هست، زیاد بهش نمیده। কিন্তু এই যে শুকরিয়া আদায় না করার কারণে পিতামাতা যে কষ্টটা পাবেন, ওই সন্তানের দিকে, খাওয়া দাওয়ার দিকে অতটা গুরুত্ব পাবে না সন্তান। ولی انسان ها نسبت به هم اینطور نیستن। কিন্তু আমরা যারা পিতামাতা বা আল্লাহর মতন সম্পর্ক আমার যাদের সাথে নাই, তারা কি আমরা এরকম? اگه ما شکرگزاری نکنیم قطع میکنن। বলছে যদি আমরা সমাজের অন্য লোকের সাথে যে আমাদেরকে উপকার পৌঁছায়, যদি তার শুকরিয়া আদায় না করি, সে উপকার করা বন্ধ করে দেবে। میگن نگاه کن من برای چی دارم زحمت میکشم، ولش کن। কি বলবো ওই লোকটা তখন? বলে বাবা হয়েছে, অনেক অনেক হয়েছে, আমি দেখো দিনই কাদের জন্য আমি উপহার বই নিয়ে আসতে গেছিলাম, কোনো শুকরিয়া আদায় করে না, বন্ধ করে দাও, এরকমটাই বলবে অন্য লোকে। یعنی بین قطع و وصل مال خیلی از انسان ها عمدتاً বলছে যে এই যে অন্য সম্পর্কের দ্বারা সমাজের যে লোকজনগুলো আমাদের সাথে যে সম্পর্কিত, সেখানে যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু এটা কেটে যাওয়া এবং কন্টিনিউশন থাকা উপকারের বিষয়টা কিন্তু লিপিবদ্ধ রয়েছে সেখানে। این قانون اجتماع هم همینه، সামাজিক আইন কানুনও তাই বলে। میگم که چنانچه شما اومدی اینجا یه تعهد دادی، باید اون تعهد تو عملی بکنی। বলছে যে এই সমাজের নিয়ম হচ্ছে, যদি তুমি এখানে এই পর্যন্ত এসছো, এই পর্যন্ত আসার পরে তুমি যে আমার সাথে যে চুক্তি আবদ্ধ হয়েছে, সেই চুক্তি আবদ্ধতা তোমাকে মানতে হবে। کسی برای حضور شما در اینجا به شما پاداشی نمیده، یه تعهدی است بین ما دو نفر। বলছে যে আমার উপস্থিতির জন্য কেউ আমাকে এখানে পয়সা দিবে না, কারণ এই উপস্থিতির এই চুক্তিটা আমার সাথে দুইজনের ভিতরে চুক্তি সম্পাদিত হয়েছে যে আমাকে উপস্থিত হতে হবে এখানে। اما یه غیبت زیاد بشه اخراج میشی। কিন্তু যদি তোমার উপস্থিত না হও, তুমি ক্লাসে দীর্ঘদিন যদি তুমি ক্লাসের বাইরে থাকো, তোমাকে কি করবে? একসময় তোমাকে বলবে যে আর আসারই দরকার নেই। کسی برای اینکه از چراغ راهنمایی رد نشدی وایسادی بهت پاداش نمیده। বলছে যে এই যে আমাদের
মানে যে লাল সবুজ হলুদ যে আমাদের যে ট্রাফিক লাইট আছে, এই ট্রাফিক লাইট আমরা পার করলাম না, জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়িয়ে থাকলাম, ট্রাফিক লাইট পড়ে রয়েছে, আমি দাঁড়িয়ে থাকলাম, এর জন্য কি আমাকে পয়সা দেয় নাকি? আমাকে ছেলেদের বছরাত কিন্তু যদি তুমি এই ট্রাফিক লাইট যদি তুমি পার করে চলে যাও, তোমার জরিমানা দিতে হবে। اشتباه اینجوریه قضیهش فرق میکنه با روابط عاطفی که ما با خدا و پدر مادر اینا داریم. বলছে যে সামাজিক সম্পর্কটা এমনই, সামাজিক সম্পর্কটা খোদার সাথে পিতামাতার সাথে যে আমাদের যে সম্পর্ক, এরকম সম্পর্ক নয়, এখানে কিছু ব্যতিক্রম ধর্মী সম্পর্কের অবতারণা আছে। مقوله شکرش مقوله استش که ما باید یک مقدار نسبت بهش بیشتر تحمل کنیم و بازنگری بکنیم اخلاق شکرگزاری خودمون رو نسبت به نعمت‌هایی که در اطراف ما هست. বলছে যে এই যে শুকরিয়া আদায় করার যে বিষয়টাই, শুকরিয়া আদায় করার বিষয়ে অবশ্যই আমাদের প্রত্যেকেরই আমাদের আভ্যন্তরীণ দৃষ্টিকোণ দিয়ে আমাদের ভিতরে আমাদের হৃদয়ে অঙ্গম করা উচিত যে আসলে আমাদের এমন একটা নৈতিকতা বা এমন একটা চরিত্রের অধিকারী হওয়া দরকার যে অন্যদের যে উপকারগুলো, যে অবদানগুলো রয়েছে আমাদের জন্য, যে জিনিসগুলো আমাদের চারপাশে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যারাই করছে তাদের উপরে শুকরিয়া জ্ঞাপন করার জন্য। اللهم صل على محمد اللهم صل على محمد. اللهم اني اعوذ بك من هيجان الحرص وثورة الغضب وغلبة الحسد وضعف الصبر وقلة الغناء وشكاسة الخلق وإلحاح الشهوة وملكة الحمية ومتابعة الهوى ومخالفة الهدى وسنة الغفلة وتعاطي الكلفة وإيثار الباطل على الحق والإصرار على المأثم واستصغار المعصية واستكبار الطاعة ومباهاة المختارين والإصرار بالمقدمين وسوء الولاية لمن تحت أيدينا وترك الشكر لمن استنى عارفة إننا. یعنی در واقع 20 تا مورد که 20 تا مورد اخلاقی که ما پناه بردیم به خداوند از اینکه اینطوری باشیم. বলছে যে আমরা এই পর্যন্ত এই দোয়াটার প্রথম থেকে এই আজকে পর্যন্ত আমরা প্রায় 20টা বিষয় নিয়ে আল্লাহর কাছে আমরা বলেছি এবং দোয়া করেছি যে হে রাব্বুল আলামিন, এই 20টা বিষয়ে তোমার কাছে আমরা পানাহ চাচ্ছি, তোমার আশ্রয় কামনা করছি। আমরা আলোচনা করেছি। فقرات رو حفظ بکنید و این دعا دعای بسیار شریفی هستش و این دعا رو با خودتون هر روز ذکر بکنید چه یواش یواش حفظش بشید و این دعا در زندگیتون خیلی تاثیرگذار هست. বলছে যে আমি তোমাদের কাছে পরামর্শ দিব এই দোয়াটা, এই সাইফে সাজ্জাদিয়ার 8ম দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া, খুব ভালো দোয়া। আমি তোমাদের কাছে পরামর্শ দিব আস্তে আস্তে তোমরা এটাকে মেমোরাইজ করার চেষ্টা করবা, মুখস্থ করার চেষ্টা করবা। মুখস্থ করে এর অর্থ সহ দেখবে যে তোমাদের জীবনে কত জায়গায় এটা উপকারে আসতেছে, তোমাদের কত কাজে লাগতেছে। ইনশাআল্লাহ যে মুআফফাক ও মুআইয়াদ বসিত। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ।